ফারাক্কা বাঁধের ৫০ বছর পূর্ণ হলো আর গঙ্গার পানি বন্টন চুক্তির ৩০ বছর শেষ হচ্ছে আগামী বছর। কিন্তু শুষ্ক মৌসুমে চুক্তি অনুযায়ী ৩৫,০০০ কিউসেক পানি না পাওয়ায় মৃতপ্রায় রাজশাহী অঞ্চলের পদ্মা নদী। ৫ দশকে শুকিয়ে মরে গেছে অন্তত ২৫টি শাখা নদী। ধ্বংস হয়েছে নৌপথ, চাষাবাদে পড়েছে বড় প্রভাব, নষ্ট হয়েছে জীববৈচিত্র্য। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ফাটলের মধ্যে পানি চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। সৌরভ হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। হিমালয় থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা বাংলাদেশে প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের মনাকষা দিয়ে। এরপর গলন্দ হয়ে পদ্মা নদী ১২০ কিলোমিটার দূরে মিলিত হয়েছে চাঁদপুরের মেঘনায়। নদীটি পুরো অঞ্চলের কৃষি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষার অন্যতম নিয়ামক। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার গবেষকরা বলছেন, উজানের ফারাক্কা পয়েন্টে বাঁধ বসিয়ে ভারত ভাগীরথী নদীতে পানি প্রত্যাহার করায় বিরূপ প্রভাব পড়েছে পদ্মাসহ এর অসংখ্য শাখা নদীতে। চারঘাটে পদ্মা থেকে উৎপন্ন একসময়ের খরস্রোতা বড়াল নদী এখন নাব্য হারিয়ে মৃতপ্রায়। একইভাবে মহানন্দা, পাগলা, পুনর্ভবা, গড়াই, ইসামতি, কালীগঙ্গা, চিত্রাসহ বহু শাখা নদীর অস্তিত্ব এখন হুমকিতে। উৎসমুখে পানি না পেয়ে ২৫টি নদী অস্তিত্ব হারিয়েছে। মাল ধরে আসতো, এখন তো কোনো নাই, মরে গেছে নদী। শীতকালেও দেখেছি বাউলি জাল দিয়ে ইলিশ মাছ মারতে, কিন্তু এখন তো আর দেখি না। এখন পদ্মা নদীর মেন সমস্যা হলো নদীতে পানি নাই। আমাদের বিগত যে সরকারগুলো ছিল নানা রকম প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু সেগুলো আসলে বাস্তবায়ন হয়নি। যে এখনই হয়তো আমাদের সময় যে আমাদের যে পানি বন্টন চুক্তিগুলো আছে আন্তর্দেশীয়, সেগুলো নতুন করে চিন্তাভাবনা করে নতুন করে আবার তৈরি করা। আর এর বেশি প্রভাব পড়েছে কৃষি ও নদীকেন্দ্রিক জীববৈচিত্র্যে। চাষাবাদের জন্য নির্ভরতা বেড়েছে ভূগর্ভস্থ পানির উপর। হারিয়ে গেছে ২০০০ কিলোমিটার নদীপথ। আবাস ও প্রজননস্থল হারিয়ে অনেক প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। পানির প্রবাহ ১ মাস থাকছে, বাকি সময়টাই এই মাত্রায় থাকে যে সেখানে মাছের বসবাসী স্থলের যে স্পেস, সেই স্পেসটা অনেক কমে গেছে। ৫ই আগস্টের পর বাংলাদেশ ভারত সম্পর্কের শীতলতার মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে শঙ্কা দেখা দিলেও আশাবাদী গবেষকরা। তবে কাগজে চুক্তি নয়, বাস্তবে পানি সরবরাহের স্বচ্ছ পরিসংখ্যান চান তারা। আমরা খুব হতাশার মধ্যে আছি যে এই চুক্তিটা আদৌ হবে কিনা। যদি না হয় তাহলে কিন্তু রাজশাহী অঞ্চল পানি শূন্যতায় ভুগবে। যে কোনোভাবেই হোক এই গঙ্গা চুক্তিটা হওয়া দরকার এবং এটা আমাদের অধিকার। ৯৬ সালের চুক্তিতে থেকে যাব তেমনটা না। সামগ্রিক পরিবেশটা দুই দেশের যৌথ বৈজ্ঞানিক তথ্য উপাত্তের ভিত্তিতে, গবেষণার ভিত্তিতে যে অবস্থাটা আমরা পাবো, সেখান থেকে পানির পরিমাণ নিশ্চিতভাবে বলতে পারি যে বেশি দিতে হবে। চুক্তি নবায়ন না হলে শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্বের নীতি গ্রহণের পরামর্শ গবেষকদের। আমরা তার চেয়েও শক্তিশালী দেশের সঙ্গে বন্ধুত্ব করব, পানি চুক্তি করব, সামরিক চুক্তি করব। এটা হয়ে গেলে আমাদের পিছে পিছে ঘুরতে হবে। তাকে স্প্রিঙ্গার ম্যাগাজিনে প্রকাশিত গবেষণা প্রতিবেদন বলছে, ১৯৭৪ সালে শুষ্ক মৌসুমে পদ্মায় প্রতি সেকেন্ডে পানির প্রবাহ ছিল ৩৬৮৫ ঘনমিটার। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ নির্মাণের পর তা কমে দাঁড়ায় ১০৭৬ ঘনমিটার। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।